হ্যালো ভিউয়ার্স, অনলাইন নলেজ ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করা যায়। আমি আশা করি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে প্রাথমিক ধারণা আছে। এর উপর ভিত্তি করে আমি আপনাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখাবো। আমরা প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি পেজ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ফাইল ক্লিক করে নিউ একটা পেজ নেব। এই পেজটা আপনার প্রয়োজন অনুসারে আপনি নিতে পারেন। কি কাজে ব্যবহার করবেন, কত সাইজ হবে, এটা আপনার চাহিদার উপর নির্ভর করবে। আমরা এখানে 2560 এবং 1440 পিক্সেলের একটা পেজ ব্যবহার করতেছি। এই পেজটা মূলত আমরা ডেস্কটপে কোনো একটা ছবি বা ব্যাকগ্রাউন্ড রাখার জন্য ব্যবহার করতে পারি। এখানে দেখতেছি সাদা একটা স্ক্রিন আসছে। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেক্টেঙ্গেলটার সাইজ 2560 পিক্সেল এবং 1440। এটা আপনি ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন, কম বেশি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এই পেজটাকে আমরা একটা কালার দিব। যেহেতু আমরা এই পেজের উপরে কাজ করব, সেহেতু এই পেজটাকে আমরা লক করে দিব। কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করে দিব, যাতে কাজে ব্যাঘাত না ঘটে। টাইপ টুল আপনারা দেখতে পাচ্ছেন, টাইপ টুল। এখান থেকে আমি টাইপ করব, মানে লিখবো, আমার যে জিনিসটা দরকার সেটা লিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট আছে 12 পিটি। কাজের সুবিধার জন্য আমরা এটা একটু বড় করে নিব। এখানে আমরা লিখব অনলাইন। এই শব্দটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার সিলেক্ট ধরে সমানভাবে বড় করব এবং নতুন আরেকটা শব্দ লিখব নলেজ। নলেজ এটাকে সিলেক্ট করে আমি যদি ড্রপ টুল ব্যবহার করে এই অনলাইনের উপরে রেখে ক্লিক করি, তাহলে আমার এই শব্দটা, নলেজ কথাটা, এই দুটো ফন্ট একই হবে এবং সাইজটাও একই হবে। আমরা এটাকে সিলেক্ট করে আমাদের পছন্দ মতো একটা ফন্ট নিতে পারি। এজন্য আমরা উইন্ডো থেকে টাইপ এবং টাইপ থেকে ক্যারেক্টার টুল ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত ফন্ট খুঁজতে পারি। অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+T ব্যবহার করে এই প্যালেটটি নিয়ে আসতে পারেন। Ctrl+T, আমাদের কাঙ্ক্ষিত ফন্ট আমরা খুঁজে বের করব। আমরা এখানে লিখে দিতে পারি, আমাদের যদি কোনো ফন্টের নাম জানা থাকে আমরা লিখে দিতে পারি। এখানে আমি কোকোপার ব্ল্যাক ব্যবহার করছি ফন্ট। কোন একটা টেক্সট, এই টেক্সটকে কাজ করতে গেলে মূলত টেক্সটটাকে আমরা একটা স্মার্ট অবজেক্টে পরিণত করতে হবে, তাহলে আমরা একে বিভিন্ন রং, আকার, আকৃতি দিতে পারবো। এজন্য আমরা সিলেক্ট করে Ctrl+Shift+O ক্লিক করেও স্মার্ট অবজেক্ট বা ক্রিয়েট আউটলাইন করতে পারি, অথবা রাইট ক্লিক করেও, মাউসের রাইট বাটন ক্লিক করেও ক্রিয়েট আউটলাইন করা যায়। এখন আমরা একটা লাইন টুল ব্যবহার করে এই ফন্টের মাঝখানে একটা এরকম লাইন দেব। এক্ষেত্রে আমরা শিফট ধরতে পারি যেন লাইনটা সোজা হয়, আপনার যদি মনে হয় যে লাইনটি এই শব্দটার মাঝখানে নেই, সেক্ষেত্রে আপনি এই লাইনটাকে আপনার আপ অ্যারো দিয়ে আপনার পছন্দ মতো স্থানে নিতে পারেন, যেখানে আপনার দরকার। এখানেও আমি একই কাজ করতেছি। সেক্ষেত্রে
সম্পূর্ণটা সিলেক্ট করে অল সিলেক্ট, আপনি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতে পারেন। এবং পাথফাইন্ডার ব্যবহার করে আপনি এটাকে ডিভাইডেড করতে হবে। পাথফাইন্ডার প্যালেটটি যদি আপনি আপনার স্ক্রিনে দেখতে না পারেন, তাহলে উইন্ডো ক্লিক করে আপনি পাথফাইন্ডার মেনুতে ক্লিক করলে আপনার স্ক্রিনে পাথফাইন্ডার প্যালেটটি দেখা যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডিভাইডেড করার কারণে সব আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আলাদা আলাদা করে ধরে এগুলোর কালার চেঞ্জ করতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন। দেন আপনি যদি মনে করেন উপরের অংশের কালার পরিবর্তন করবেন, ইউ ক্যান ডু ইট। খুব সাবধানে এগুলোকে সিলেক্ট করতে হবে, নইলে যেহেতু এগুলো ডিভাইডেড করা আছে ডিসপ্লেজ হয়ে যেতে পারে। আমি এখানে রং সাদা সিলেক্ট করে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি আয়ের এই অংশটাকে আমরা ডিভাইডেড করিনি। আপনি ইচ্ছা করলে এটাকে আলাদাভাবে ডিভাইডেড করতে পারেন, এজন্য আপনি একটু জুম করে কাজটা করতে পারেন। একই রকম ভাবে আপনি একটা লাইন টুল ব্যবহার করে সিলেক্ট করে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে পারেন, অথবা এতটুকু ক্লিক করে পাথফাইন্ডার দিয়ে এটাকে আপনি ডিভাইডেড করতে পারেন। একইভাবে আপনি এটাকে একটা কালার দিতে পারেন, ইচ্ছে মতো কালার, রেড, উপরের অংশটাকে হোয়াইট কালার। জুম আউট, আপনি জেড কিবোর্ড থেকে জেড প্রেস করে অল্টার ধরে মাউসের পয়েন্টার ক্লিক করলে জুম আউট হয়ে যাবে, এবং হ্যান্ড টুল ব্যবহার করে আপনি এটাকে প্লেসে নিয়ে আসতে পারেন। কন্ট্রোল 1 ক্লিক করে আপনি 100% ভিউটা দেখতে পারেন। মুভ টুল, আমরা সমস্ত টেক্সটটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিব, গ্রুপ। এখন আমরা এটাকে একসঙ্গে নড়াচড়া করতে পারছি। আমরা চাইলে অল্টার শিফট ধরে ছোট বড় করতে পারি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ছোট বড় করতে পারেন। এরপর আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এর উপরে আঁকবো। এর মাপ আপনি আপনার পছন্দ মতো প্রয়োজন মতো দিতে পারেন। আমরা এখানে মাপটা দেখতে পাচ্ছি 2560 এবং 444। আমরা এটাকে প্রয়োজন মতো দিতে পারি। আমরা এটাকে 500 করে নিব, 500 পিক্সেল, ইন্টার ক্লিক। আমাদের এই অনলাইন নলেজ এই লেখাটাকে আমরা এই জায়গাটাতে দিব। এর আগে আমরা এটার কালার চেঞ্জ করে নিব, কালার চেঞ্জ আপনি ইচ্ছা করলে এতে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, এবং এই রেক্টেঙ্গেলের সঙ্গে এই রেক্টেঙ্গেলটা আপনি অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। এখন দেখেন আমাদের এই রেক্টেঙ্গেলটা কাজ করতেছে না বা সিলেক্ট হচ্ছে না, কারণ এটা আমরা লক করে রেখেছিলাম। এটাকে আমরা আনলক করব, কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে আনলক হবে। প্রথমে এটা সিলেক্ট করে যার সঙ্গে আমরা অ্যালাইনমেন্ট করব, সঠিক মাপজোকের কথা বলছি আমি, শিফট ধরে সিলেক্ট করব এবং অ্যালাইনমেন্ট দিয়ে দেব। ওকে, দেন আমরা ইচ্ছা করলে এটাকে গ্রুপ করেও দিতে পারি, গ্রুপ। গুড।
অ্যারেঞ্জ ক্লিক, সেন্ড টু ব্যাক। এটাকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। সম্পূর্ণ পেজের কোথায় থাকবে সেটা আমরা আগে থেকে নির্ধারণ করে দিতে পারি। আমরা এখানে আনুমানিক একটা জায়গাতে রাখলাম। এরপর আমরা আরেকটা টেক্সট লিখব। ডাইরেক্ট সিলেকশন টুল ধরে হ্যান্ড টুল ব্যবহার করে অল্টার শিফট ধরে আমরা একটু ছোট করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা ইচ্ছা করলে এটা কালার চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট কালার। ইজি ওয়ে টু সলভ। এখন আমরা লোগো তৈরি করব। আমরা টেক্সট ব্যবহার করে ও এবং কে লিখতে পারি। একইভাবে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করতে পারি। ক্রিয়েট আউটলাইন, আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অথবা আপনি কন্ট্রোল শিফট ও ক্লিক করেও ক্রিয়েট আউটলাইন করতে পারেন। পূর্বের ন্যায় আমরা এটাকে ডিভাইডেড করব একটি লাইন টুল ব্যবহার করে। সম্পূর্ণ সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে ডিভাইডেড দেখতে পাচ্ছেন আপনারা, কার্সার ডিভাইডেড লেখা আসছে, ডিভাইডেড করা হয়ে গেছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এর কিছু অংশ ধরে এর কালারটা চেঞ্জ করে দিব। আমরা পেন আইড্রপ টুল ব্যবহার করে অন্য কোনো একটা কালারের উপরে যে কালারটা আমরা চাই উপরে দিলে সিলেক্ট হয়ে যাবে, এবং কিবোর্ড থেকে আই প্রেস করলে আপনি আইড্রপ টুলটা পেতে পারেন। ডাইরেক্ট সিলেকশন টুল, হোয়াইট। একইভাবে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করে কালার আইড্রপার সিলেক্ট করে দিতে পারেন। এই অংশ সিলেক্ট করে আইড্রপার সিলেক্ট করে হোয়াইট। এই দুইটাকে আমরা আনগ্রুপ করব। এবার এটাকে ইচ্ছা করলে আমরা অ্যাঙ্গেল করে দিতে পারি। গ্রুপ করে দিতে পারি। সিলেক্ট শিফট চেপে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ, শিফট ক্লিক রাইট বাটন ক্লিক গ্রুপ। শিফট এটাকে আমরা ছোট করে নিব প্রয়োজন অনুযায়ী, দেন আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে দিব। সরি, সম্পূর্ণটা আমরা গ্রুপ করে দেব।
এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি তৈরি করতে পারি। ফাইল ক্লিক করে সেভ বাটনে ক্লিক করতে পারি। একটা নাম দিতে পারি আমরা এখানে।